হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। আজ তোমাদের দাদাভাইয়ের ছুটি রয়েছে অফিস, তো সেই কারণে কাজবাজের কোনো তাড়াহুড়ো নেই। তো চলে আসলাম ছাদে, আর মাও তো নেই, মা বেড়াতে গিয়েছে। তো আজকে তোমাদের সাথে আমি একটা ডেলি ব্লগের মতনই শেয়ার করবো। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো। তো মা তো বাড়িতে নেই, মা না থাকাকালীন আমি কিভাবে কাজকর্মগুলো করি বা কাজ বাজের ধরন। অনেকেই বলে শাশুড়ি মা থাকলে নাকি কাজে চাপটা ঠিক কীরকম বলো তো? কথাটা আমি বলতে চাইছি যে অনেকে বলে যে একের পর এক কাজ করতে হয় শাশুড়ি মায়েদের চাপে। তো আমার ক্ষেত্রে সেরকম কিছুই না। আমি মা থাকাকালীন যেরকমভাবে কাজ করি আর না থাকলে কীরকমভাবে কাজ করি, সেটার মধ্যে কতটা তফাৎ রয়েছে তোমরা নিজেরাই দেখতে পাবে ব্লগের মাধ্যমে। আর ছাদে এসে দেখছি ছাদটার খুব খারাপ অবস্থা, কারণ কালকে একটু ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে এখানে। তো সেই কারণের জন্য ছাদটা প্রচুর খারাপ অবস্থা হয়ে আছে। ছাদটাও পরিষ্কার করতে হবে। তো তবে আগে বাসি কাজবাজগুলো কমপ্লিট করব, তারপর ছাদে হাত দেবো। তো চলো যাওয়া যাক নিচে। এই যে দেখো, দেখে তো বুঝতেই পারছো। আর ওদিকে যে হলুদ হলুদ ওগুলো হচ্ছে কি আঁশফলের ফুল পড়ে রয়েছে, এরকম খারাপ অবস্থা হয়ে আছে। তো এখন বাজে 7টা 5 কিংবা 10 হবে। তো এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। নিচে গিয়ে সব কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যেখানে অন্ধকার মনে হবে সেইগুলো আমি একটু স্কিপ করে যাব। তো চলো গাইস দেখতে থাকো। তো গাইস চলে যাচ্ছি এখন নিচে। চাবিটা নিয়ে দরজা খুলতে হবে। চলো দরজাটা খোলা যাক। এই লাইটটা ছিল বলে স্ট্যান্ডে আমার অনেক উপকার হয়েছে। না অন্ধকার দেখতে লোকটা একটা তো খোলা হয়েছে, আরও একটা বাকি আছে। আর বাইরেটা কি অবস্থা! দেখো মাথা মাথা ঘরে করে দাঁড়াবো, একেবারে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো গাইস, বাইরে কীরকম অবস্থা, শুধু আঁশফলের পাতা আর ফুল সমস্ত কিছু পড়ে একদম ভরে গিয়েছে। আর আমাদের ঘরের ভেতরটা দেখো, এখানেও ভীষণ নোংরা হয়েছে। তো চলো কটা বাজে আগে দেখাই। তো এই যে 7টা 15 বাজে, এখন থেকে আমি আমার ঘরের কাজবাজগুলো স্টার্ট করলাম। আর সবার প্রথমে আমি বাসি কাজবাজগুলো সেরে নেবো। তো এক এক করে ঘর ঝাঁট দেওয়া, পোছা, বাইরেটাও ঝাঁটানো, জল ছড়া দেওয়া থাকে, তার উপরে রয়েছে দালানটা ধোয়া। তো সমস্ত কাজগুলো চলো আমি ঝটপট করে এক এক করে কমপ্লিট করে ফেলি। আর এতটা পাতা পড়েছে যে কি বলবো, ঝাঁটা দিয়ে আমি ঝাঁট দিতে পারছিলাম না। তো যার জন্য আমাকে পরে হাত পা দুটোই কাজে লাগাতে হয়েছে। সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে, সেটা একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এই দেখো, আমার না এই পাতাটা ঝাঁট দিতে ভীষণ, সত্যি বলছি, খুব কষ্ট হয়েছে। আর ঝড় হলে শুধু আমার একার না, এখানে আমরা যারাই আর কি থাকি তো সবারই আর কি অসুবিধা হয়। তো এই যে দেখেছো আমি পা দিয়ে দিয়ে তুলে দিচ্ছিলাম, যেটা ঝাঁটা দিয়ে হচ্ছিল না। তারপর আমার পাটাও ফেল হয়ে গেল, হাত দিয়েই ভালোভাবে তুলে পরিষ্কার করতে হলো। তো চলো এবার ঝাঁটমাট দিয়ে আমি দালানটা ধুয়ে নেবো, আর কিছু কাজ রয়েছে সেগুলোও করে নেবো। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। মায়েদের এদিকে সিঁড়িটাও আমি ধুয়ে দিচ্ছি, দিয়ে পুরো সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে দেবো। তুলসী মঞ্চের এদিকটা, এই যে এদিকটা ধুয়ে দিয়েছি। আর এই দিকে আমাদের দালানটা সামনে বেরোতে গেটের এখানটা, এটাও ধুয়ে দিয়েছি। তো চলো ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বাইরের কাজ তো কমপ্লিট, এবারে রয়েছে ঘর মোছা আর বাসন মাজাটা বাকি আছে, আর ওইগুলো করে নেব। তারপর রান্নাটা বসাবো। একটু সেদ্ধ ভাত খেয়ে বাজারে যাব আমি, তোমাদের দাদাভাই, মাম্মাম প্রথম বাজার করতে যাচ্ছে। চলো এবারে ওইগুলো করে নিয়ে বের হব আবার। তো দেখতে থাকো ব্লগটা।
তো গাইস ঘরে এসে সবার প্রথমে ঘরটা তো আমি মুছে নিয়েছি, আর ভীষণ অন্ধকার রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। মানে জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্যই আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো আমার ভালো লাগছিল না ওই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য, কারণ এতটাই অন্ধকার ছিল। আর তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে কলতলাটা আমি আগে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি বাসনটা মাজতে বসবো। আর আমি এইভাবেই মা আর কি না থাকলে আমি এই রকমভাবেই কাজকর্মগুলো করে থাকি। আর তোমাদের কেমন লাগছে এইভাবে আমার কাজকর্মগুলো করাটা, সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। মা থাকলে কিন্তু এই রকমভাবে মাঝে মধ্যে আবার হয় না, কারণ এই কলতলাটা পরিষ্কার হয়তো সেইভাবে করা হয় না, বাসনটা মেজে নিয়ে তারপরই পরিষ্কার করা হয়। আর আমার কি বলতো, মনে হয় যে পরিষ্কার করে নিয়ে তারপর বাসন মাজতে বসাটা ভালো, কারণ বাসনগুলো রাখবো একেবারে ধোয়া পরিষ্কার জায়গাতে। তো বাসনটা মেজে নিলাম, নিয়ে দেখো নেতা দিয়ে ডলে ডলে ভালো করে ধুয়ে তারপর ভালো পরিষ্কার জলেতে ধুয়ে নিলাম। তো এবারে ছাদে যেতে হবে, তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। গাইস নিচের কাজ কমপ্লিট, এখন বাজে 8:20। আর এতটা দেরি হতো না, ভিডিও বানাচ্ছি আর কাজ করছি সেই জন্যই দেরি হচ্ছে। তো এখন চলে এসেছি ছাদে, এই যে ঝাঁটা নিয়ে ছাদটা পরিষ্কার করবো, ঝটপট করে পরিষ্কার করে নিই। হাঁপিয়ে উঠেছি, এক টানায় কাজ করছি, ব্লগ করছি, থামিয়ে থামিয়ে ভিডিও অন করা অফ করা। তো যারা ব্লগ করে তারাই জানে কতটা কষ্ট। তো তোমরা কেউ কেউ কষ্ট বোঝো, আবার কেউ কেউ বোঝে না, উল্টোপাল্টা কমেন্ট করে। তো যার যেটা কাজ সেটা করবে, চলো আমার কাজটা আমি করি। গাইস ছাদটা পরিষ্কার করা কমপ্লিট। চলো এবার নিচে যাব, ব্রাশ করব, ভাত বসাবো, ভাত খেয়ে বাজারে যাব। আর এই যে দেখো কত সুন্দর, দেখো পরিষ্কার করতে লাগছে, কীরকম অবস্থা হয়েছিল। ঝড় হলে যে কি নাকানি চোবানি খেতে হয় কি বলবো। গাছপালা থাকলে সে তো পাতা পড়বে, কিন্তু এতটা পরিমাণে পাতা পড়ে যায়, ঝাড় দিতে গেলেই খুব কষ্ট হয়। তো যাই হোক, সব কিছু ভালোই ভালোই কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা 8:30 অলরেডি বেজে গিয়েছে, 10-15 মিনিট তো হয়েই গেছে, ওপরে এসেছি। চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে ভাতটা বসাই, জামা কাপড় ছাড়বো, ছেড়ে ভাত বসাবো, ভাত মুখ ধোবো। নিচে গিয়ে কথা বলছি তোমাদের সাথে আবার। গাইস এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামা কাপড়টা চেঞ্জ করলাম, তার সাথে সাথে চুলটাও আঁচড়ালাম। আর এই যে আমার মাম্মা পাখিও দেখি যে উঠে গিয়েছে, স্ট্যান্ডটা ঠিক করে রাখি। এবার মাম্মাকে ফ্রেশ করিয়ে দেবো, তাই তো মাম্মা? একটু জল খেয়ে নাও, তোমার জল খেয়ে নাও। ও তোমাদেরকে তো হাই করতে মাম্মা ভুলে গেছিল, একটু মুখে বলো হাই, বলে দাও। জল খাবে? খাও। এবারে ভাত বসাবো, ভাতটা হবে, খেয়ে দিয়ে যাবো। আর দেখলে তো 8টা হচ্ছে গিয়ে 35 হয়ে গিয়েছে। ভাতটা বসাই তাড়াতাড়ি করে। হ্যাঁ দেখি ছোট মুখে একটু জল দিয়ে মুছিয়ে দিই। চলো ওকে একটু মুছিয়ে দিই, দিয়ে একটা টিপ পরিয়ে দিই, দিয়ে তারপর আবার রান্নাঘরে আসছি। মামাম তুমি কি দোদো খাবে? হ্যাঁ একটু দোদো খাবে তো? দোদো করে দিই, দিয়ে খাইয়ে দিই তোমাকে। তারপর হচ্ছে কে করবো ওই দুষ্টুমি, তারপর ভাত বসাবো। চলো এই দেখো এই দেখো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। বলো আবার আমি একটু পরে আসছি। মাম্মাকে খেলনা দিয়েছি, ও খেলছে। খেলনা বলতে গেলে বেলুন, বেলুন দিয়েছি, অন্য খেলছে। ভাতটা বসাই। কি করছো মা? বেলুন ফেলে দিয়ে কোটো নিয়ে খেলা। জল খুবই অল্প আছে, এর মধ্যেই ম্যানেজ করতে হবে।
কালকে জল শেষ হয়ে গিয়েছিল, আমি নিয়ে এসেছি জানো। এই নিয়ে আমি 3 বার গেলাম কলে, এর আগে কখনো যাইনি। আর এই যে দেখো আমার মাম্মামের হাতা খুন্তি নিয়ে খেলা স্টার্ট। সকাল হলো, ওর হাতা খুন্তি নিয়ে খেলা স্টার্টও হয়ে গেল। মাম্মা এই দেখো দেখি, গেছো খেলা স্টার্ট। চলো এটা একটু জল দিয়ে একটা বসাই। আর এই যে কালকে জল এনেছিলাম এই নিরামিষ বালতিতে করে, এইটুকু জল আছে। আর এই যে এইটাই দিয়ে দেবো। কি হচ্ছে গাইস, আজকে সকালে টিফিনের মেনুতে রয়েছে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর সাথে রয়েছে ডিম সেদ্ধ। তো একটা ডিম দিলাম, দেবো আমি 4টে ডিম। বাবার, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই খাবে, আর আমি খাবো। আর তার সাথে আছে ঘি। আর বাবা টিফিনে ভাত খাবে না, খায় না বাবা, কখনোই টিফিনে ভাত খায় না, নয় রুটি নয় মুড়ি খায়। তো বাবা বলে গিয়েছে আমাকে মুড়িটা ভিজিয়ে দিতে, তো মুড়িটা ভিজিয়ে দেবো। আগে ভাতটা বসিয়ে দিতে, তারপর মুড়িটা ভিজাবো। দেওয়া কমপ্লিট, একটা চাপা দিলেই হয়ে যাবে। চলো একটা চাপা দিয়ে ওটা হোক, আমি বাবার মুড়িটা ভিজিয়ে দিই। বাবার মুড়িটা ভিজিয়ে দেবো। কি নেবে কি নেবে তোমার? এখন করে খুব বলতে শিখেছে আমার, কোনো জিনিস দেখলেই বলে মা। আর ওর জামা কাপড় যদি কারো ঘরে থাকে বা কোথাও থাকে, কি বাটি দাও, দিচ্ছি বাটি দাও, বাটি দাও। আমি তো দাদুর খাবার ভেজাচ্ছি, দাও বাটি দাও, দাও একটা বাটি। প্লেটে করে খাবে? দেখাচ্ছি, আমার মাম্মা মুড়ি খাবে, দেখো প্লেট নিয়েছে। কই দেখি প্লেট কই, ধরো। এই দেখো মুড়ি আর খই, এত খেতে ভালোবাসে আমার মাম্মা। বাচ্চারা কি খায়? লজেন্স, ক্যাডবেরি এইসব খায়, এর ওইসবের কোনো ধারে বাড়েই নেই। মিষ্টি জিনিস তো একদমই পছন্দ করে না। মুড়ি, খই, এইসব ঝাল, ঘুগনি এইসবই খাবে। আর এই যে বাবার মুড়িটা ভিজিয়ে দিয়েছি, একটা চামচ দেবো, দিয়ে চাপা দিয়ে বাবার ঘরে রেখে দেবো। চলো চলো এটা দাদুর ঘরে রেখে দিই। এসো, কি করেছো কড়া খুন্তি ফুন্তি ফেলে? হ্যাঁ এসো, মুড়িগুলো পড়ে যাবে। কি করেছো? মুড়িগুলো ফেলেছো? কেন কেন ফেলেছো দেখি, কেন ফেলেছো? মুড়িগুলো কে ফেলতে বলেছে? আমি ফেলতে বলেছি? একটা একটা করে তোলো, মুড়ি তোলো, যাও প্লেটে তোলো, কুড়াও, একটা একটা করে কুড়াও, সব মুড়ি কুড়িয়ে নেবে, প্লেটে রাখবে, সব করাও। বকবো, তোলো, রেখে দিচ্ছি, দেখেছো কাজ করে। যাও বাবাকে ডাকো, বাবাকে ডাকো, দুজনে মিলে মুড়ি পোড়াবে, ডেকে আনো। দুধ বসিয়েছি, দুধটা এদিকে উঠলে যাচ্ছে। কই তুমি? বাবা ঘুমাচ্ছে? তাই তুমি এসো, তুমি একা কুড়াবে, এসো। যেমন মুড়ি ফেলেছো কুড়িয়ে নাও, যাও, নাহলে আজকে পুতুল কিনে নেবো না বাজারে গিয়ে। কুড়াও কুড়াও, তাড়াতাড়ি কুড়াও, তাড়াতাড়ি কুড়িয়ে কুড়িয়ে রাখো। হ্যাঁ শুধু বাইরে চলে গেল মুড়িটা, আর পড়বে না, হ্যাঁ আর পড়বে না, আর আসবে না রান্নাঘরে।
সারা দিনে গাইজ এত বদমাইশি করে কি বলবো। এখন এই মুড়িগুলোকে পরিষ্কার করতে হবে। আবার আসছে মা মা করতে করতে আসছে। কে কি আছে? হ্যাঁ কোলে উঠবে, জামা ধরে টানা মানে ওকে কোলে নিতে হবে। হুম হুম দেখি আরেকবার বল, মা বল। কি মা? পাপা কই রে? পাপা কই? ইয়া করতে গেছে পাপা। ছি ওকে কামড়েনি। একটা হাম দিয়ে দাও তো, একটা হাম দিয়ে দাও। ওটা কি হচ্ছে? একটু হাম দাও, একটা হাম দাও, মোবাইলে হাম দাও। ও বাবা চলো। তো গাইস মামামকে আদর করে এবার আমি চলে আসলাম ঘরের মধ্যে বিছানাটা তুলতে, আর ও ওদিকে খেলা করছে। আর এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম সত্যি বলতে গেলে আমার খুব হাসি পাচ্ছিল। মনে হচ্ছিল এই 2 মাস আগের ঘটনা। আর 2 মাসের মধ্যে মামাম এতটা ঝট করে বড় হয়ে গেল, এত সুন্দর হাঁটা শিখে গিয়েছে, এখন আর একদম পড়ে না, আর এখন পরিষ্কারভাবে কথা বলে। মানে ভাবলেই কীরকম লাগে বলে না, মেয়েদের বার ঝটঝট করে। ঠিক চোখের সামনে এই ভিডিওটা মানে না থাকলে আমি বুঝতেই পারতাম না। আর দেখো কথা বলতে বলতে আমি দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার মামামের পুতুল, যেটা ওর পিসিমণি ওকে বার্থডেতে গিফট করেছিল। আর বার্থডের ভিডিওটা তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। দেখো দেখতে দেখতে 2 বছর হয়ে যাচ্ছে, তবু আমার মেয়ের বার্থডের ব্লগটাই শেয়ার করা হয়নি, তো সেটাও খুব শিগগিরই শেয়ার করব। আর এখন আমি সকালে আর কি টিফিন আমি আর তোমাদের দাদাভাই ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি। আর এখানে 2টো ডিম রয়েছে, যেটা তোমাদের দাদাভাইয়ের পাতে, ওটা একটা মাম্মাম খাবে, একটা তোমাদের দাদাভাই খাবে। তো চলো, আর সাথে রয়েছে আমাদের ঘি। তো ঘি দিয়েই আজকে মানে টিফিনটা সেরে ফেলবো। আর তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাব বাজারে রেডি হয়ে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম মাম্মামকে নিয়ে বাজারে। এই প্রথমবার জানো মাম্মাম বাজারে যাচ্ছে আমাদের সাথে। মানে এই সকালবেলা বাজার করতে কখনো আর কি ওকে নিয়ে যাওয়া হয় না। তো মা যেহেতু বাড়িতে নেই, তো সেই কারণেই ওকে নিয়ে যাচ্ছি। ওকে রাখার মতন কোনো জায়গা ছিল না, তো সেই জন্য ওকে নিয়েই যেতে হচ্ছে। আর মামাম ভাবছে যে আমি আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, মানে ওরও একটা আগ্রহ যে দিনের বেলা এরকম জমজমাট বাজার ও এর আগে কখনো দেখেনি। আর ও বেশ মজা করেছে জানো। আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ নিয়ে নিলাম, আর এখানে এসেছিলাম সজনের ডাঁটা নিতে। তো সেই সমস্ত কিছুই নিচ্ছি, টুকটাক অনেক কিছুই কেনাকাটি আর কি করব। মাছ মাংস সমস্ত কিছু যা যা লাগবে সবটাই আজকে আমি তুলে নেব, কারণ মামামকে নিয়ে রেগুলার বাজারে আসাটা সম্ভব হবে না। আর মা বাজার করে দিয়ে গিয়েছিল, তো তার মধ্যে যেটুকু লাগবে না লাগবে সেই সমস্ত কিছুই আমি নিলাম। আর এখানে দেখো মাছ দেখছিলাম কোন মাছটা নেব না নেব, তো এখান থেকে মাছ নিয়েছি, এইখান থেকে নিইনি, তো তারপরের একটা দোকান থেকে নিয়েছি। এখান থেকে চিংড়ি নিলাম, 200 মতন চিংড়ি নিয়েছি। আর কি নেব বুঝে উঠতে পারছিলাম না, তো যাই হোক পটলও নিয়েছি, শসা, লেবু এই সমস্ত কিছু নিয়েছি, টুকটাক যাবতীয় যা মাম্মামের জন্য যেটুকু দরকার। আর ফেরার পথে 2টো ডাব নিয়েছি মাম্মাম খাবে বলে। আর তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, এসে মাছ আর চিংড়ি কাটবো। আর মাছের মধ্যে আমি নিয়েছিলাম বাটা মাছ। তো বাটা মাছটা আর কি ঝোল সজনে ডাঁটা দিয়ে বলো বা সর্ষে দিয়ে বলো বেশ ভালো লাগে, তো সেই জন্য বাটা মাছটা নিয়েছি। আর চিংড়িটা নিয়েছি কোনো কিছু চচ্চড়ি হোক বা ঝোল হোক যা হোক কিছু করব, তো সেই কারণে চিংড়িটাও নিয়েছি। আর মাংসটা নিতে গিয়ে নিলাম না, তো তোমাদের দাদাভাই বলেছিল যে নেবে, তা আমি বললাম যে এখন নেওয়ার দরকার নেই, থাক, আর পরে নেওয়া হবে, যখন মা ফিরবে তারপরই আর কি নেব। আর এই যে দেখো বাটা মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর এর মধ্যে একটা ছোট দিয়ে দিয়েছিল তেলাপিয়া মাছ, যেটা আমাকে এমনিতেই দিয়েছিল। তো তেলাপিয়া মাছটা আমার ঠিক পছন্দ হয়নি, আর একটু নরম ছিল, মানে ঠিক ভালো লাগেনি বলে আমি আবার বিড়ালকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো চলো গাইস ঝটপট করে মাছ আর চিংড়িটা কেটে নিই। আর এখন আমি তোমাদেরকে বলছিলাম যে আমার নখ মানে বুড়ো আঙুলের একটা নখেতে
মানে ডান হাতে না ঠিক বাঁ হাতে, আমার ঠিক এখন মনে পড়ছে না, যেহেতু 2 মাস আগের ভিডিও, বুঝতেই পারছো। আমার হয়েছিল আঙুল হারা না কি বলে, আঙুলটা একটু ফুলেছিল আর খুব ব্যথা হয়েছিল, যার জন্য আমার কাটতে মাছ চিংড়ি ভীষণভাবে অসুবিধা অস্বস্তি হচ্ছিল, খুব ব্যথাও করছিল, মানে কীরকম বলবো, টন টন করছিল যেন। তো সেই জন্য সেটাই আর কি তোমাদেরকে বলছিলাম যে খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে, ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। গাইজ আমার এই সবে মাছ কাটা ধোয়াধুয়ি সমস্ত মাজা ঘষা কমপ্লিট হলো। আর এখন কটা বাজে দেখেছো? 12টা বাজতে 5 মিনিট বাকি, এই সবে শেষ। এখনও রান্না কখন বসাবো জানি না। তা বক বক না করে চলো যাওয়া যাক। আর আঙুলটা এত ব্যথা করছে, এত টনটন করছে, কি বলবো, পাশ থেকে ফুলে উঠেছে। তো চলো কাটাকুটি করে নিই। কী রান্নাবান্না করছি তোমাদেরকে পরে দেখাবো, কাটাকুটিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভালো লাগছে না আর। চলো ওগুলো করে নেওয়া যাক। ভালো লাগছে না কেন জানো? এই আঙুলটার জন্য এত ব্যথা করছে, তাই ভালো লাগছে না। চলো যাওয়া যাক রান্নাঘরে। এই যে গাইস, এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে করবো বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, আর এটা পোস্ত দিয়ে করবো, আর এটা মাম্মামের ভাত হবে। আয় চলে চলে। আর এই দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, এই যে এই আজকের দিনেরই এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মাম্মাম কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না, মানে কি বলবো, মানে ওর দাদু এসে নিয়ে যেতে চাইছে, তাতেও যেতে চাইছে না, মিমি এসে নিয়ে যাচ্ছে, তাও যাবে না, মানে ও আমাকে চাই তো আমাকেই চাই, এই রকম। আর এটা ও প্রত্যেক দিন রান্না করার সময় এখনও পর্যন্ত ও করে থাকে জানো। সকালে তো ও তো ঘুমায়, তো তার আগেই, ও ঘুম থেকে ওঠার আগেই আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু সন্ধ্যাবেলায় করে রেগুলার ও আমার কোলে উঠে থাকবে, আমি রান্না করব, যার জন্য এখন করে আমি আর সন্ধ্যার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সম্ভব হয় না। আর ও এখন এতটাই পরিমাণে দুষ্টু হয়েছে, কি বলবো তোমাদেরকে, ফট করে কড়ায় হাত দিয়ে দিতে চায়, মানে এরকম করতে থাকে। তো যার জন্য আমি আর কি ওকে নিয়ে এইরকম রিস্ক নিই না। আর এই যে দেখো মিমি এসে ওকে একটু জোর করে কোলে করে নিয়ে গেল, তারপরে আমি রান্নাটা করতে পারলাম। বাবা আর মিমি দুজনে মিলে ওকে নিয়ে আসি, কিছুতেই যাবে না। আসলে কি বলতো, আমি কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি, তো ওকে নিতে পারছি না, তো সেই কারণে যখন আসছে আর আমাকে থাকতে চাইছে না। এমনিতেই ও বেশিরভাগ সময় আমার সাথেই থাকে। বাইরে গেছে। এই যে বাটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি, সবে জল দিয়েছি, মাছটা ভেজে রেখেছি। আর এইদিকে দেখো চচ্চড়িটা হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার সর্ষে আর পোস্ত যে বাটা গুঁড়োটা ছিল, ওই গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, তো সেটাই দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু দেবো শুধু কাঁচা তেল। আর মেয়ের ভাতটা বসাবো, একটা তরকারি হয়ে গেলেই বসিয়ে দেবো। চলো রান্নাটা শেষ করে ফেলিয়ে দেবো। কাছে নিয়ে গাইজ, এতক্ষণ ধরে অনেক কাজকর্ম করেছি, তোমাদের সাথে কথা বলার মতন সময় পাইনি, তো এখন চলে আসলাম কথা বলার জন্য। আর অনেকটা লেট হয়ে গিয়েছে জানো, 1:30টা বেজে গিয়েছে। মাম্মামকে খাওয়াবো এবারে, ওকে স্নান টান করালাম, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, অনেক কাজ, রান্নার পর অনেক কাজ থাকে তো জানোই। তো ও এখন দেখো স্নান টান করে কীরকম বেলুন ফোলাচ্ছে, দেখো বেলুন দেওয়া হয়নি বলে রাগ করে গিয়ে খাটেতে গিয়ে মাথা ঠুকলো। না এটা নেয় না, এই দেখো কি কি দেখো, দেখো বেলুন ফোলাচ্ছে, একটু দেখাও, ওই দেখো বেলুন ফোলাচ্ছে, দেখো ফুলিয়ে দেখিয়ে দাও। এবার হাম করবে, চলো হাম করে নাও, হাম করে নাও, হাম করে নাও। হাম করার কথা শুনে পালিয়ে যাচ্ছে। এসো হাম করবে, এসো। এটা কে খাবে, এটা কে খাবে, এটা কে খাবে,
কে খাবে? হ্যাঁ, কে খাবে? কার খাবার এটা? কার খাবার মাম্মা? বলো আমার, বলো কার খাবার? চলো খেয়ে নাও, চলো হাম চলে এসো, আসো আসো, চলো ওকে ধরে ধরে খাইয়ে দিই, দিয়ে আমিও স্নান করবো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করব। এখনো জামা কাপড় কাচা হয়নি জানো, জামা কাপড়গুলোও কাচাকুচি করব। তো গাইস ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করলাম। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো চলো টাটা।